প্রিয় বন্ধুরা, আমরা আপনাদের সামনে আজ এমন একজন মানুষের প্রতি শ্রদ্ধার ডালি নিয়ে এসে উপস্থিত হয়েছি, যিনি আমাদের জীবনযাত্রায় অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছেন, যাকে ছাড়া আমরা নিজেদের বাঙালি বলে ভাবতে বা গর্ব করতেই পারি না। তার জন্মশতবর্ষের আঙ্গিনায় আজ তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন। আমরা সেই মানুষটির কথা বলবো, যিনি পথের পাঁচালের অপু দুর্গার মধ্যে দিয়ে আমাদের চোখে স্বপ্ন এঁকে দিয়েছিলেন। তার আগন্তুকই আমাদের সত্যি মিথ্যের বিভেদ করতে শিখিয়েছিল। আবার পরশ পাথর ছুঁয়ে কাপুরুষকে মহাপুরুষ বানিয়ে অপরাজিত রেখেছিলেন তিনি। তার নির্দেশনায় 3 কন্যার মধ্যে চারুলতা একদিন দেবী হয়ে উঠেছিল। অপু পেরেছিল অপর্ণার সাথে সাংসারিক সুখে ভেসে যেতে। অশনি সংকেত পেয়ে ফেলুদার তপসী আর জটায়ুকে সঙ্গে নিয়ে মগজাস্ত্রের প্রয়োগ আমাদের বারবার মুগ্ধ করেছে। হীরক রাজার দেশেতে গোপীগাইন বাঘাবাইনের অভিযান আর জলসাঘরে গণশত্রুদের মনবদল তাঁর নির্দেশনাতেই। মহানগরের জন অরণ্য পেরিয়ে অরুণের নায়ক হয়ে ওঠার গল্প ঘরে বাইরে সর্বত্র প্রশংসা পেয়েছে। বলাই বাহুল্য, বর্তমানের সীমাবদ্ধ চিড়িয়াখানাময় চলচ্চিত্র জগতে তাঁর প্রতিদ্বন্দ্বী পাওয়া আর সোনার কেল্লায় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া একই ব্যাপার। তাকে নিয়ে কথা যেন শেষ হতেই চায় না। তাই শুধু এটুকুই বলে গেলাম, মহারাজা তোমারে সেলাম। Two by four, take one. Action. কোথায় এলাম রে? ওগুলো কি রে? মা যদি
বাংলাদেশ। কোন দেশেতে তরুলতা সকল দেশে চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কোমল। কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। কোথায় ডাকে দোয়েল শ্যামা, ফিঙে নাচে গাছে গাছে, কোথায় জলে মরাল চলে, মরাল ইতার পাছে পাছে। বাবুই কোথা বাসা বনে, চাতক বাড়ি যাচ্ছে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। সোনা সোনা ঝিয়ের মাইনে দেবে কে? আর একটা টিউশনি নেব। তাহলে আমার বাপের বাড়ি পাঠিয়ে দিও। কেন? এমনিতেই তো অফিস করে ছেলে পড়িয়ে সেই তো রাত্রি করে বাড়ি ফেরো, তার উপর আবার। আর উপায় কি বলো? আমি বলবো যে টিউশনিটা আছে সেটাও ছেড়ে দাও। তারপর? তারপর আমার গরিব পর সন্ধ্যের আগেই বাড়ি ফিরে আসবে। আর আমার কোনো অনুশোচনা থাকবে না। নিশ্চিন্ত হবার জো নেই, ব্যাটাকে রোজ ঘুম থেকে ডেকে দিতে হয়।
বাধা গোপী বাধা ভূপি বাধা গোপী বাধা ভয় নেই, বাধা ভয় নেই, ভয় নেই, ভয় নেই, কাছে আয় তোরা বড় ভালো ছেলে, কাছে আয় কাছে আয়। আপনি আমাদের নাম জানেন? নাম জানি ধাম জানি সব জানি, রাজা দিল দূর করে ধান নেই, কোথা যাবি কি বাঁচাবি জানা নেই। সত্যি রাজামশাই, আমাদের বড্ড দুঃখ, কিন্তু কোনো কিছু বুঝতে পারছি না। আমি আছি বলতো রাজা, খুশি হলে বারবি তিনবার। শুধু তিন দেবে বল তোরা, কোন বার চাষ বল আমাদের জন্য খাওয়া পড়ার কোনো ভাবনা না থাকে। খাওয়া পড়া বেশ খেতেছে এ হাত তালি, জামাতে এ হাত তালি, এর হাতে ওর হাতে মিলে তালি, আর কোন বার চাষ বল। আমাদের খুব দেশ বেড়ানোর শখ রাজামশাই, যদি একটু ঘুরে ঘুরে বেড়াতে পারতাম। দেশ দেখা বেশ জুতো জোড়া পায়ে করে, কোথা যাবি নাম করে, এর হাতে ওর হাতে তালি দিবি। আর রাজামশাই, যদি আমরা গান বাজনা করে লোককে একটু খুশি করতে পারতাম। হবে গান হবে, ঢোল হবে, সুর হবে, তাল হবে, লয় হবে, লোকে শুনে বাবা কাকা তীর হয়ে থেমে যাবে। ড্রামাটিক ব্যাপার কোনো দেখবি? তোর যা খুশি তাই কর। সভ্যতার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ। ও বলো, ওটা রেখেছিলাম যাওয়ার সময় জুতো তো মুড়ে নিয়ে যাও বলে। তাই বলি শালা। আর ঘুম আমার ঘুম আমার কনস্ট্যান্ট কানের সঙ্গে ভ করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঘরে কি আবার ঘুমার রাস্তা আরম্ভ করলো নাকি? তুই বিশেষ করছিস না? হ্যাঁ, তুই দেখে না? What would you regard as the most outstanding and significant event of the last decade? The war in Vietnam, sir. More significant than the landing on the moon? I think so, sir. Could you tell us why you think so? Because the moon landing, you see, we weren't entirely unprepared for the moon landing. We knew it had to come sometime. We knew about the space flights, the great advances in space technology. So we knew it had to happen. I'm not saying it wasn't a remarkable achievement, but it wasn't unpredictable. The fact that they did land on the moon. Do you think the war in Vietnam was unpredictable? Not the war itself, but what it has revealed about the Vietnamese people, about their extraordinary power of resistance. Ordinary people, peasants, and no one knew they had it in them. And this isn't a matter of technology, it's just plain human courage, and it takes your breath away. লালমোহন বাবু, আপনার স্বপ্ন এখন কি বলছে? ওই যেখানে বসেছেন না, ওইটার ভেতরে উটের জল থাকে। আপনারও কি একটা কুঁজের দরকার? তোমারও সব চেনা হয়ে যাবে যদি ব্যবসা করো। ব্যবসায় তো মুশকিল বিশুদা। কিসের মুশকিল? টাকা লাগে তো। কি মূলধন, ক্যাপিটাল লাগে না? তোমার পকেটে এখন কত আছে? পকেটে? হ্যাঁ, কত আর? টাকা দশেকের মতো। আচ্ছা, ওই যে ছেলেটা চানাচুর বিক্রি করছে, তার মূলধন কত বলো তো? কত? খুব বেশি হয়তো 5 রুপিস। ওটাও তো একটা ব্যবসা। আপনি আমাকে চানাচুর বেচতে বলছেন? না
না, তুমি ব্রাহ্মণ সন্তান, তোমাকে তা বলতে পারি। তুমি ব্রাহ্মণ সন্তান, তুমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতে পারো, কিন্তু সওদা করবে কি করে? জয় বাবা বিশ্বনাথ। क्या बात है, कमाल है, कमाल है। शेर है, शेर। शाबाश, देखिए 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 जनाब। नाजुक नाजुक। कमाल है, कमाल है, कमाल। क्या बात है, देखिए। चलिए लगे हाथों एक झटपट बाजी हो जाए। झटपट बाजी? जी हाँ, झटपट बाजी। रेलगाड़ी की तरह तेज रफ्तार। वजीर साहब आप हट जाइए। मलका विक्टोरिया तशरीफ ला रही है। আপনি মন্দিরের প্রসঙ্গটা বাদ দিন, আমি লেখাটা চেপে দেবো। আমি ডাক্তার, সমাজের প্রতি আমার একটা কর্তব্য নেই? জলে রোগের বীজাণু পাওয়া গেছে, এটা আমি একটা দৈনিকের পাতায় লিখে বলতে পারবো না? আই এম ভেরি সরি ডক্টর গুপ্তা। তোমরা কি মানুষ? আর আপনি আপনি এমন লেখা লিখলে আমার সাপোর্টই বা কি করে দিই, আর আমার মেম্বারদেরই বা কি করে দিতে বলি? আপনি কেন বুঝতে পারছেন না? আমি নিজে জঙ্গলি নই। এটা আমার পরম আক্ষেপের বিষয় যে আমি জঙ্গলি নই। আমি আলতামিরার গুহাবাসীদের মতন পয়সা রাখতে পারি না, কিন্তু উপায় কি বলুন? ঘর ছাড়ার অনেক আগে আমার মজ্জার মধ্যে ঢুকে গেছে শেক্সপিয়ার, বঙ্কিম, মাইকেল, মার্কস, ফ্রয়েড, রবীন্দ্রনাথ। সেই জন্যই তো আমার ফিল নোটসের দরকার হয়। আমি নিজে জঙ্গলি হলে কি দরকার হতো? হতো না। This year, the Academy Board of Governors has voted to award an honorary Oscar to the great Indian filmmaker Satyajit Ray. Mr. Ray has been making films for almost 4 decades. The Academy recognizes Mr. Ray's rare mastery of the art of motion pictures and of his profound humanism, which has had an indelible influence on filmmakers and audiences throughout the world. Well, it's been an extraordinary experience for me to be here tonight to receive this magnificent award, certainly the best achievement of my movie-making career. As a small schoolboy, I was terribly interested in the cinema, became a film fan, wrote to Deanna Durbin, got a reply,
was delighted, wrote to Ginger Rogers, didn't get a reply. Then, of course, I got interested in the cinema as an art form, and I wrote a 12-page letter to Billy Wilder after seeing Double Indemnity. He didn't either. Well, there you are. But I have learned everything I've learned about the craft of cinema from the making of American films. I've been watching American films very carefully over the years, and I love them for what they entertained, and then later loved them for what they taught. So I express my gratitude to the American cinema, to the Motion Picture Association, who given me this award and who made me so proud. Thank you very, very শুধু সিনেমা জগৎ কেন, সাহিত্য ও সঙ্গীত জগতেও তার অবদান ছিল অনস্বীকার্য। চলচ্চিত্র নির্দেশনা, সাহিত্য, প্রচ্ছদ ডিজাইন, পোশাক পরিকল্পনা, কোনটা ছেড়ে কোনটা বলবো তার কৃতিত্বের কথা। তাঁর সৃষ্ট ফেলুদা আমাদের শিখিয়েছে মগজাস্ত্র কোনো অস্ত্র হতে পারে। বাদশাহী আংটির খোঁজে গ্যাংটকের গণ্ডগোলের সমাধান করেন তিনি। আবার ডাক্তার মুন্সির ডায়েরি পড়ে সমাদদারের চাবি দিয়ে কৈলাসে কেলেঙ্কারির সমাধানের দরজা খুলে দেন। অন্যদিকে কল্পবিজ্ঞানের প্রফেসর শঙ্কু টাইম মেশিন ও এলডোরাডোর সাথে পরিচয় ঘটিয়ে আমাদের কল্পনা শক্তি ও ভবিষ্যৎ সম্ভাবনার প্রতি বিশ্বাসকে আরো দৃঢ় করে তোলে। ছোটদের প্রতি তার প্রেম ছিল অনবদ্য। তারিণী খুড়ো বা বঙ্কুবাপুর রচনাতেই তার পরিচয় মেলে। তিনি আমাদের প্রশ্ন করেছিলেন, দুঃখ কিসে হয়, দুঃখ যাবে কি, দুঃখ কিসে যায়? অবশ্য সেই প্রশ্নের উত্তরও তিনি বারংবার দিয়ে গেছেন তার বিভিন্ন সাহিত্য, দেশ, সন্দেশ আর আনন্দের হাত ধরে। তার লেখা একেই বলে শুটিং, বিষয় চলচ্চিত্র, আওয়ার ফিল্ম, দেয়ার ফিল্ম নতুন প্রজন্মকে সিনেমা তৈরি করার মহাযজ্ঞের হদিশ দেয়। ক্যালিগ্রাফির জগতে দেবী, নন্দন, এক্ষণ এর মতো নিদর্শন এখনো ভাবিয়ে তোলে আমাদের। তার আত্মজীবনী যখন ছোট ছিলামে তিনি নিজের শৈশব তুলে ধরেন। 1992 সালে অস্কার সম্মানে সম্মানিত হবার পাশাপাশি ভারতরত্ন অর্জন করেন সত্যজিৎ রায়। সত্যি তার সম্পর্কে আলোচনা শেষ করাই যায় না। শুধু তার সৃষ্টির আনন্দে ভেসে যেতে যেতে আমরা বলতেই পারি, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। অন্ধজনে দেহ আলো, মৃত জনে দেহ প্রাণ। রায় ধৈর্য জং রহ ধৈর্য জং, রায় ধৈর্য জং রহ ধৈর্য জং, মম গচ্ছং মথুরায়।